হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপিতে রয়েছে বান্দরবন আদিবাসীদের স্টাইলের বাঁশকরল দিয়ে ঝালঝাল মুরগির মাংস রান্নার রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাঁশকরল। বান্দরবনের সব জায়গায় এই বাঁশকরলটা পাওয়া যায়। আমি এটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। ভালো করে উপর থেকে অংশটা ফেলে দিয়ে জাস্ট মাঝখানের অংশটা নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এটার উপরের অংশটা ফেলে দিতে হবে, মাঝখানের অল্প অংশটা নিতে হবে। এটা উপরের অংশটা ফেলে দিয়ে তারপর আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখেন, দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিতে হয়। অবশ্যই ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তারপর এটা ধুয়ে ভাপ দিয়ে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে ৬ মাসের জন্য। অবশ্যই ভাপ দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু ডিপ ফ্রিজেও ভালো থাকবে না। আমার সম্পূর্ণটাই কাটা হয়ে গেছে। ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি প্রেসার কুকারে ভাপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো হাঁড়ি, পাতিল বা কড়াইয়েও ভাপ দিয়ে নিতে পারেন। আমি প্রেসার কুকারে ভাপ দিয়ে নেব, এতে করে আমার সময়টা কম লাগবে। আপনারা প্রেসার কুকারে ভাপ দিয়ে নিলে অবশ্যই ১ থেকে ২টা সিটি মারবেন, তার চেয়ে বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। আমি প্রেসার কুকারে দিয়ে ১ থেকে ২টা সিটি দিয়ে ভাপ দিয়ে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বাঁশকরল দিয়ে মুরগির মাংস, গরুর মাংস, শুটকি মাছ, এমনিও বাঁশকরলটা রান্না করে খাওয়া যায়। আদিবাসীরা বাঁশকরলটা জাস্ট সেদ্ধ করেও খেয়ে থাকেন। দেখেন আমি কতটা সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু একদম সেদ্ধ করে ফেলিনি, হালকা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আমার এখান থেকে অর্ধেক লাগবে মুরগির মাংস রান্না করতে, আর অর্ধেক আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে এখানে দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব থেতলো করে নিয়ে নিয়েছি। আদিবাসীরা কিন্তু সব রান্নাতেই মশলাটা থেতলো করে খেয়ে থাকেন। এরা কিন্তু বাটা মশলাটা ইউজ করে না। আমি এখানে দিয়ে দিয়েছি ১ চামচ পরিমাণের লবণ। অবশ্যই সব মশলাটাই থেতলো করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মুরগির মাংস বাঁশকরল দিয়ে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিব ১ চামচ পরিমাণের হলুদ গুঁড়া। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। অবশ্যই সব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিব ১ চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়াটা কম দিয়েছি, কারণ আমি এখানে প্রায় ১০০ গ্রামের মতো কাঁচামরিচ ইউজ করেছি। তাই লাল মরিচের গুঁড়াটা কম দিয়েছি। দিয়ে দেব ১/২ চামচ ধনিয়া গুঁড়া এবং ১/২ চামচ জিরা গুঁড়া। আমি কিন্তু জিরা বাটাটাও ইউজ করিনি, জিরা গুঁড়াটা ইউজ করেছি। তারপর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা। আর দিয়ে দেব শাহি গরম মসলা ১ চামচ। আমি এখানে শাহি গরম মশলাটা ইউজ করেছি। আপনারা চাইলে গরম মশলাটা ভেজে তারপরেও কিন্তু এখানে দিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি ১ কেজি পরিমাণের। মুরগিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় ৫ থেকে ৬ মিনিট। অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন, এতে করে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বাঁশকরল দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখেন, বাঁশকরলটা আমি এখন দিয়ে তারপর আবার ভালো করে কষিয়ে নেব। আমি সেদ্ধ করা বাঁশকরলটা এখানে দিয়ে দিয়েছি। এটা সব জায়গায় সচরাচর পাওয়া যায় না, কিন্তু বান্দরবানের সব জায়গায় এই বাঁশকরলটা পাওয়া যায়। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এটা গরুর মাংস দিয়েও খেতে ভালো লাগে, শুটকি মাছ দিয়েও খেতে ভালো লাগে। আমি ভালো করে বাঁশকরল দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি রান্না করব। যেহেতু আমি অনেকক্ষণ কষিয়েছি, তাই পানির পরিমাণটা কম দিয়েছি। এখানে ১ কাপ পরিমাণে পানি দিয়ে ভালো করে রান্না করে নেব। আমি খুব একটা ঝোল রাখবো না, হালকা ঝোলেই রাখবো। কিন্তু ঝোলটা মাখো মাখো রেখে তারপর নামিয়ে নেব। এই ঝাল ঝাল মুরগির মাংস দিয়ে বাঁশকরল। দেখেন আমার পানি দেওয়া হয়ে গেছে। আমি ঢাকনাতে ঢেকে অপেক্ষা করব ১০ থেকে ১৫ মিনিট। এর মধ্যে হয়ে যাবে আমাদের বাঁশকরল দিয়ে ঝাল ঝাল মুরগির মাংস রান্না। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন এই বাঁশকরল দিয়ে মুরগির মাংস রান্না। আমার রান্না হয়ে গেছে। দেখেন একদম পারফেক্ট ভাবে কিন্তু বাঁশকরল দিয়ে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। মুন্নির বাসায় বাঁশকরল রান্না হয়েছে মুরগি দিয়ে। আমরা এখন খাবো। এই তো মুন্নি রাঁধছস না? রাঁধছস তুই? সত্যি তুই রাঁধছস রে? আচ্ছা 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 আচ্ছা, এই যে সার্টিফিকেট দিছে একজনে। তো আমরা এখন খাবো। এটা বাঁশকরলটা পোল্ট্রি মুরগি দিয়ে রান্না হয়েছে। দেখি কেমন লাগে। ভিডিও ক্রেডিট ভাবি, মোবাইল ফোন, খাওয়ার ক্রেডিট মোহাম্মদ হাশেমি, হাবিব মোহাম্মদ হাশেম। খাওয়ার ক্রেডিট, পরিবেশনায় খাওয়ার ক্রেডিট মোহাম্মদ হাশেম। অলরেডি শুরু করে দিছে হাশেম আলী। বাবা বাঁশকরল খাচ্ছ? কেমন লাগছে? গুড। বাবার মাথাটা উঠে
তো আমরা খেয়ে দেখি কেমন লাগে। তুমি সার্চ করতে চাইছো? এটা বাস, হ্যাঁ? বিসমিল্লাহ। মুরগির মতো এটা লাগে বাস। আরো খাও। ঠিক আছে, ভালো হয়েছে।